This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগরে ট্রেন অবরোধ, আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। বনগাঁ মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় ক্ষোভ। লেভেল ক্রসিং এর গেট খুলতে না পারায় যশোর রোডে ব্যাপক যানজট। বিক্ষোভকারী এবং নিত্যযাত্রীদের একাংশের মধ্যে অশান্তি। অফিস টাইমে ট্রেন অবরোধে দুর্ভোগে যাত্রীরা। ট্যাব কেলেঙ্কারিতে ফের গ্রেফতার মালদার বৈষ্ণবনগরে। গত 4 দিনে শুধুমাত্র বৈষ্ণবনগরেই গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পুলিশের জালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী সুব্রত বসাক, ধৃতের বাড়ি থেকে বেশ কিছু নথি এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। শিলিগুড়িতে 12টি স্কুলের 40 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। শিক্ষা দপ্তরে রিপোর্ট দিল শিলিগুড়ি শিক্ষা জেলা। মুর্শিদাবাদে ট্যাবের টাকা উত্তর দিনাজপুরে। 4 ছাত্রের ট্যাবের টাকা উত্তর দিনাজপুরের একজনের অ্যাকাউন্টে। থানায় অভিযোগ দায়ের। ট্যাব কেলেঙ্কারির আঁচ এবার নদিয়াতেও। 6টা স্কুলের 66 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে অভিযোগ। নোটিশ জারি জেলা স্কুল পরিদর্শকের। এফআইআর দায়ের করার নির্দেশ। ট্যাব দুর্নীতিকাণ্ডের এপিসেন্টার চোপড়া, জানালো লালবাজার। টিভি9 বাংলার খবরেই শিলমোহর। কলকাতায় 107 জনের টাকা বেহাত হওয়ায় অভিযোগ। 300 থেকে 5000 টাকায় অ্যাকাউন্ট ভাড়া দিয়ে জালিয়াতি। 7টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে লালবাজার। শাসক নেতাদের হাত ধরেই বাংলায় ট্যাব কেলেঙ্কারি। বিস্ফোরক স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকদের একাংশই বেছে বেছে ভারত বাংলাদেশ সীমান্তে কম্পিউটার টিচার নিয়েও বেশিরভাগই প্রভাবশালী নেতাদের মদতে শিক্ষকদের দাবিতে শোরগোল। শিশু বিক্রি চক্রে স্যারোগেসি যোগ। স্যারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হতো দুস্থ মহিলাদের, পরে সেই শিশুই বিক্রি করা হতো। অনুমান সিআইডির। বিহার থেকে আনা শিশুর জন্মও স্যারোগেসির মাধ্যমে, দাবি গোয়েন্দা সূত্রের। বেসরকারি বাসে কমিশন প্রথা তুলতে চায় রাজ্য সরকার। বিরোধ বাস মালিকদের। কমিশন প্রথা তুলে দিলে অনেকে কাজ হারাবেন। গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, দাবি বাস মালিক সংগঠনগুলির। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে কারো মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা, হুঁশিয়ারি রাজ্যে। ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। চিকিৎসক দীপ্ত ভট্টাচার্যের মৃত্যুর কারণ নিয়ে সংশয়, যথাযথ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা। শালিমার স্টেশন চত্বরের পার্কিং লটে ভিন রাজ্যের যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। মুম্বাই যাওয়ার জন্য পরিবারের সঙ্গে স্টেশনে পৌঁছালে হামলা। পার্কিংয়ের নামে মোটা টাকা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। টাকা দিতে না চাইলে ব্যবসায়ীকে লোহারে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তদন্তে হাওড়া সিটি পুলিশ। ক্ষতিপূরণ না পাওয়া এবং নিয়োগে দুর্নীতির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি। বেলপাহাড়ি সুখজোড়া পানীয় জল সরবরাহ কেন্দ্রের সামনেই কাজ বন্ধ করে অনশনে জল প্রকল্পের জমিদাতারা। ফলে বেলপাহাড়ি এলাকায় বন্ধ জল সরবরাহ। সমস্যায় ওই এলাকার সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি তছনছ, তবু মিলছে না আবাসের টাকা। কোনো মতে দিন কাটছে পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের বাসিন্দাদের। অভিযোগ উঠছে যে দীর্ঘদিন আবেদন করেও আবাস তালিকায় তাদের নাম ওঠেনি। কেউ ত্রিপল টাঙিয়ে থাকছেন, কারো ঠাই অন্যের বাড়ির ছাদে। শাসক ঘনিষ্ঠরাই আবাসের বাড়ি পাচ্ছেন, অভিযোগ করছেন বাসিন্দারা। আবাসের টাকা পাচ্ছেন শাসক ঘনিষ্ঠরাই, এমনই ভুরি ভুরি অভিযোগের মধ্যেই অন্য রকমের একটা ছবি দেখা গেল পাঁশকুড়ায়। যোগ্য হয়েও আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল নেতা, প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান এলাকায় তৃণমূল বুথ সভাপতি। ভাঙাচোরা বাড়িতে কোনো মতে দিন কাটান নস্কর দিঘির শক্তিপদ মান্না। দলের ভাবমূর্তি বজায় রাখতেই ঠিক এমন সিদ্ধান্ত, জানালেন তৃণমূল নেতা। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ উদ্যোগ কেন্দ্রের। জনজাতীয় গৌরব দিবসে বিরসা মুন্ডার নামাঙ্কিত স্ট্যাম্প এবং মুদ্রার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিহারের জামুইতে বিশেষ অনুষ্ঠান। আদিবাসী উন্নয়নে প্রায় 7,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে ভোটের গরম। দম্বি ভ্যালিতে বিজেপি নেতার অফিসে হামলা, ভাঙচুর, মারধরের অভিযোগ। সিসিটিভি সূত্রে বিষ্ণুনগর থানায় পুলিশের হাতে পাকড়াও 2। হামলার হাত রয়েছে বিরোধী শিবিরের, অভিযোগ বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্ব আড়ালের চেষ্টা, পাল্টা দাবি বিরোধীদের। পরীক্ষার্থীদের টানা 96 ঘন্টার বিক্ষোভ। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা সূচি বদল যোগী সরকারের। এক শিফটে এক পরীক্ষা। 5 লক্ষের বেশি পরীক্ষার্থী হলে পৃথক শিফটে পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় উত্তরপ্রদেশ পিএসসি। আর তারই বিরোধিতা পরীক্ষার্থীদের।
দূষণ রোধে এবার একগুচ্ছ নির্দেশিকা দিল্লিতে। দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন হবে ক্লাস। প্রয়োজন নেই এমন নির্মাণ কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BS3 এর নিচে থাকা পেট্রোল গাড়ি চলাচল নিষিদ্ধ। রাজধানীতে নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচল। ওয়েনারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 35। দিল্লি ফিরে মনে হচ্ছে গ্যাস চেম্বারে ঢুকেছে। দেশের রাজধানীতে বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রিয়াঙ্কা গান্ধীর। দিল্লিকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে একসঙ্গে সমাধান সূত্র খুঁজতে হবে, মত কংগ্রেস নেত্রীর। নতুন করে তপ্ত মণিপুরের বিভিন্ন জেলা। জিরিবাম, পশ্চিম ইম্ফল এবং বিষ্ণুপুর সহ একাধিক জেলায় ফিরল আফস্পা। 6টি থানা এলাকায় আফস্পা বলবৎ করা হলো। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ফের অশান্ত মণিপুর। বেশ কিছু মহিলা এবং শিশুকে অপহরণেরও অভিযোগ ওঠে। দিল্লি থেকে আজমগড় যাওয়ার সময় বাসে আগুন। প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ বেশ কিছু যাত্রীর। 42 জন যাত্রী ছিলেন ওই বাসে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে প্রশাসন। আগ্রায় অগ্নিকাণ্ড, কাগজ মিলে বিপর্যয়। আগুন নেভাতে কারখানার দেওয়াল ভাঙতে হলো দমকলকে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কি থেকে এই বিপদ খতিয়ে দেখছে দমকল। দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা। ONGC চকে ট্রাক এবং গাড়ির মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হলো গাড়িতে থাকা 6 জন আরোহীর। একজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতের মেয়েরা গোলের বন্যায় ভাসালো থাইল্যান্ডকে। 13 গোলে জয়। দীপিকার 5 গোল। ভারতের জ্বর থামাতেই পারেনি থাইল্যান্ডকে। থাইল্যান্ড এশিয়ার চ্যাম্পিয়নশিপ ট্রফিতে এটাই প্রথম ম্যাচ দীপিকাদের। ভারতের হয়ে 50তম ম্যাচে জোড়া গোল প্রীতির। 13 কোটিতে রিটেন করেছে KKR। আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনেছেন রিঙ্কু সিং। ওজন সিটিতে তার 3.5 কোটির বাংলোর ভিতরের ছবি এবার প্রকাশ্যে এলো। 6টি বেডরুম, মডিউলার কিচেন, প্রাইভেট লিফট, প্রাইভেট পুল, রুফটপ বার, গার্ডেন, কি নেই তার বাড়িতে। রঞ্জি ট্রফিতে এবার ইতিহাস। পার্টনারশিপে উঠল সর্বকালীন রেকর্ড 606 রান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হৈ হৈ কাণ্ড গোয়ার। জোড়া ট্রিপল সেঞ্চুরির কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথাঙ্কারের। কাশ্যপ 300 নট আউট এবং স্নেহাল 314 নট আউট। গোয়া ইনিংসও 551 রানে জিতেছে। 3টে প্রদর্শনী ম্যাচ খেলার কথা। সেই মতো বিদেশ মন্ত্রকের কাছে করা হয়েছিল আবেদন ও পত্রপাঠ খারিজ। পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না ভারতের কবাডি দলেরও। 19, 21 এবং 23 নভেম্বর 3টি শহরে ভারত পাক কবাডি ম্যাচ বাতিল। রোহিতের টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। কবাডির ক্ষেত্রে অন্য নিয়ম নয়।